রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ বাড়ায় দেশের বাজারে বৈদেশিক মুদ্রা ডলারের সরবরাহ বেড়েছে। তবে টাকার বিপরীতে ডলারের দাম স্থির রাখতে নিলামের মাধ্যমে 17,10,00,000 কিনেছে বাংলাদেশ ব্যাংক। কর্মকর্তারা জানান 18টি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে বেশি দাম দিয়ে ডলার কেনা হয়েছে। ডলারের দরপতন কমাতে এ উদ্যোগ ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশে আমদানি কমে রপ্তানি বেড়ে যাওয়ার পাশাপাশি রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। এতে বাজারে বেড়েছে ডলারের সরবরাহ, ফলে ডলারের দামে এসেছে পরিবর্তন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল 3 জুন বাজারে প্রতি ডলারের গড় মূল্য ছিল 123 টাকা, যা চলতি মাসের 13 তারিখ বিক্রি হয়েছে 120 টাকা 60 পয়সায়। অর্থাৎ টাকার বিপরীতে ডলারের দাম কমেছে 2.5 টাকার মতো। এমন অবস্থায় টাকার বিপরীতে ডলারের বিনিময় হার যেন স্থির থাকে, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনেছে, যেখানে প্রতি ডলারের দাম 121 টাকা 50 পয়সা নির্ধারণ করেছে। রপ্তানিকারকদের স্বার্থ বিবেচনা করে এবং রেমিটেন্স প্রেরণকারীরা যাতে আর ব্যাংকিং চ্যানেল বাদ দিয়ে ভিন্ন কোনো পথে তাদের রেমিটেন্স না প্রেরণ করে, তাদের দুজনের স্বার্থ বিবেচনা করে ডলারের মার্কেট স্টেবল, প্রাইসটা স্টেবল করার জন্য আমরা 18টি ব্যাংকের কাছ থেকে নিলামের মাধ্যমে 121 টাকা 50 পয়সা দরে 171 মিলিয়ন ডলার ক্রয় করেছি। আমদানি ঋণপত্র খোলা কমে যাওয়া সহ নানা কারণে ব্যাংকগুলোতে এখন ডলারের চাহিদা কমে গেছে। এছাড়া অর্থ পাচার কমায় ডলারের সরবরাহ বেড়েছে ব্যাংকগুলোতে। ব্যাংকাররা বলছেন ডলারের দাম কমে গেলে আমদানিকারকরা উপকৃত হলেও রপ্তানিকারক ও রেমিটেন্স যোদ্ধারা ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে হুন্ডি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশ ব্যাংকে যদি সারপ্লাস ডলার থাকে, যদি রিকোয়ারমেন্ট না থাকে, সেই জন্য হয়তো তারা নিচ্ছে। এটা কিন্তু অসুবিধা নেই। এটা যদি তারা কিনে নেয় তাহলে তো ওই যে ডিমান্ড সাপ্লাই চেনটা ঠিক থাকবে। নাহলে আবার অনেক বেশি ডলার এসে গেল, বিক্রি করতে পারছে, তো লোয়ার রেটে চলে যাব। এটার জন্য এটা ভালো নিদর্শন। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক আরও ডলার কিনতে পারে বলে জানান কর্মকর্তারা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।